ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। আমি বলেছিলাম শায়রের শরীয়ী হাইসিয়ত সম্পর্কে কিছু আলোচনা করা হবে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন, শায়ের তথা কবিদের অনুসরণ করে পথভ্রষ্ট ব্যক্তিরা। এরপরে আছে ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা যে কাজ করে না সে কথা বলে। এরপর আছে ওয়ান্নাহুম কি জানো, ওয়ান্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, এরা সকল প্রান্তে বিভ্রান্ত অস্থির হয়ে পড়ে। এরপর আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারাল্লাহা কাসীরান ওয়া ইনতাসারু বা'দা যুলমিহিম ওয়া সায়ালামুল কুফারু ওয়া সায়ালামুল লাযীনা যালামু আইয়াল মুনকালিবিন ইনকালাবু। এখানে শায়ের জালেদের অনুকরণ করে হলো আল্লাহ পাক বলেন ভ্রষ্টরা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়ের নয়ছে সূরা আশ-শুআরার মধ্যে এই আয়াতে হুজুরের শায়ের না হওয়ার জবাব রয়েছে। কেন বলে যে শায়েররা ফিয়ালি কথাবার্তা বলে। হুজুর কেন শায়ের কেন বলতো? শায়েরের ইসলাম মানে হলো নজম হোক অথবা নসব হোক, যে কথা মানুষকে আকৃষ্ট করে ওটাকে বলা হয় শায়ের। আরো তাফসীর ব্যাখ্যা আছে, এগুলো এখন বড় সময় না, সময় কম। আমার কাছে খুব কষ্ট লাগছে, আমি বারবার আগে আধা ঘন্টা কাছে চাইছি বলতে বলতে। তো শায়ের বলা হয় নজম হোক অথবা নসব হোক, ফুল তাসির আকর্ষণ করে এমন কথাকে বলা হয় শায়ের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা শায়ের কেন বলতো? হুজুর তো কাফিয়ে তার কোনো কথা বলেন না, ওজন দিয়ে কোনো কথা বলেন না, শায়েরের আসার ওজনে কোনো কথা বলেন না। হুজুরকে শায়ের এজন্য বলতো তারা যে হুজুরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এদেরকে আকর্ষণ করতো। এই মাআদ এবং ফুরাফা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শায়ের বলতো। যাই হোক, আল্লাহ পাক বলছেন যারা শায়ের এদের অনুকরণ করে পথভ্রষ্ট লোকেরা। তবে আল্লাহ পাক প্রশংসা করছেন যারা ঈমান আনয়ন করে এবং আমল সালেহ করে তারা ভ্রষ্ট শায়ের থেকে ইসতিসনা আলাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়ের ছিলেন হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাতিব ছিলেন এবং বড় শায়ের ছিলেন। কুরাইশরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসর্গনা করেছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের পক্ষ থেকে আমি জবাব দিয়ে দিই, কুরাইশদের আমি বদনাম করে দিই। হুজুর বলেছেন হাসান, আমিও তো কুরাইশ, কিন্তু তুমি বদনাম করলে তো আমার গায়ে লাগবে। তখন হাসান বলেছেন, হুজুর আমি আপনাকে এমন ভাবে টেনে বের করবো এখান থেকে, আটার ভিতরে যেমন চুল করলে চুল টেনে আনলে চুলের গায়ে কোনো আটা লাগে না, ঠিক আমি আপনাকে শরীরের ভিতর থেকে এভাবে টেনে বের করবো, আপনি কুরাইশি হওয়া সত্ত্বেও আপনার গায়ে লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ হাসানকে আপনি রূহুল কুদুস অর্থাৎ জিবরিল দ্বারা সাহায্য করুন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা শরীরে বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে আছে। এখানে কতগুলো শায়ের আছে, অনেক লম্বা শায়ের আছে। হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না বি কওয়ালিদাতি ওয়ারজি ইয়াজি মুহাম্মাদিন মিনকুম বিতাউ আজাউতা মুহাম্মাদান ফাআতাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ আজাউতা মুহাম্মাদান বাররান তাকিয়ান রাসূলুল্লাহি সিমাতুল ওয়াফাউ। এটা রাসূল হাসান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্মূলক শের হয়েছে। এটা মুসলিম শরীফ সাহিহের মধ্যে আশারুল লেখা। তো যাই হোক, এখন সে সম্পর্কিত খুলাসা সমষ্টিগত কথা কি? সমষ্টিগত উসুল হলো সে হাসান তাবিহ, যে শেরের মাজমুন ভালো, যে শেরের মধ্যে কোনো অনর্থক কথা নাই, যে শেরের মধ্যে কোনো অশ্লীল কথা নাই, গালি গুলোজ নেই,
এমন শের বলা এটা পছন্দনীয় না, শরীরের পক্ষ থেকে নিন্দনীয় জায়েজ নেই। যে শেরের ভিতরে কোনো ভালো কথা আছে, হিকমতের কথা আছে, মুসলিম বুখারী শরীফের মধ্যে আছে ইন্না মিনাশ শি'রি ইন্না মিনাশ শি'রি লা হিকমাতান, এইভাবে 11 আছে। হিকমত দ্বারা তোমরা জ্ঞান গর্ব কথা, শেরের ভিতরে জ্ঞান গর্ব কথা আছে। এটা সার্বম খলাসা হলো হাসানুল তাবিউল যে শেরের মজমুন ভালো এটা ভালো, যে শেরের ভিতরে উপদেশের কথা আছে, নসিহত আছে, হিকমতের কথা আছে, এই শের পছন্দনীয় শের। আর যে শেরের ভিতরে গালিগালাজ আছে, অশ্লীল কথাবার্তা আছে, এটা পছন্দনীয়। অনেক শের আছে অশ্লীল কথাবার্তা, যেমন আমরা কাছে সাবুন মাওলা কাদের ভিতরে যে সমস্ত শের আছে ওগুলোর মধ্যে অধিকাংশ অশ্লীল কথাবার্তা এখানে আছে। ويوم دخلت الهجرة حيثة وقالت لك البيعات إنك مرجلي, অনেক অশ্লীল কথাবার্তা বলা। প্রশ্ন হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে পড়া কেন? জামিলি আশা যেগুলোর ভিতরে অশ্লীল কথাবার্তা আছে ওগুলো পড়া কেন? এটার ভিতরে একটা আছে কেন? আমাদের উস্তাদ মাওলানা হাটাজারি মাদ্রাসা খুলেছেন, মাওলানা শেখ আহমদ সাহেব দাম বরকাত আমাদের জালাল শরীফ পড়াতেন। জালাল শরীফ পড়ার সময় হুজুর বলছে, জালাল শরীফ পড়ার সময় হুজুর বলছে कुरान और हदीस समझने के लिए जाहिलियत के 500 अशार याद करना पड़े। कुरान हदीस बुझाর জন্য জাহিলি যুগের 500 শের ইয়াদ করতে হবে। আমাদের শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস মাওলানা আজিলুর রহমাতুল্লাহ আলাইহি আরবের কথা, আরবের রেওয়াজ, আরবের পরিবেশগত আচার আচরণ বুঝার জন্য মাসে মাস আরবের মূল্যায়ন করছে। আমরা আরবের যদি মানসিকতা না বুঝে, আরবের কথা রেওয়াজ যদি না বুঝে, কোরআনে কারিমে যে আরবি ভাষা, আরবি ভাষা খুব ভালো, আরবি রুসকুলের উপর কোরআনের নাজে, তাহলে আপনি কোরআন ভালো বুঝবেন না, হাদিস শরীফ ভালো বুঝবেন। অশ্লীল যেগুলো পড়ানো হয় আমাদের, যেমন সালাম আল্লাহ কাছে আছে, আরবি শিক্ষিত আছে, এগুলো অশ্লীল করা হয়। মাকামাতের মধ্যে কিছু মাকাম আছে, দু একটা মাকাম আছে শেষে একবার অশ্লীল, 10 নম্বর মাকাম একবার অশ্লীল মাকাম। আমরা তো মাকাম আলাদা 10 মাস 20 মাকাম আছে, আমাদের একদিন সবাই দিল 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা। এখন আমরা তার আল্লাহ আমাদের আলাম আলামতের বিয়ে বিয়ে আলামতের বিয়ে না আমাদের তাকে তো যায় আমি যে আমাদের আমরা মানবতা তার প্রশংসা করেন এই পুরো রমজানকে এক এসেছে এটা মুশকিল। ঠিক আছে, যাই হোক বললাম হলো এটা যে আমাদের মত মাদ্রাসাগুলোর মধ্যে যে সমস্ত অশ্লীল, যে সমস্ত যেমন সালাম অশ্লীল যেমন আশার পড়ানো হয়, এটা পড়ানো হয় আরবের রীতি রেওয়াজ, আরবের আন্দাজের জন্য পড়ানো হয়। খোলাসা কথা হলো শেরের মধ্যে যে সমস্ত শেরের ভিতরে উপদেশ আছে, হিকমতের কথা আছে, এই সমস্ত শের এটা পছন্দনীয় মাকরুহ। হযরত সাহাবায়ে কেরামের মধ্যে অনেকজন আশা করতেন, এবারে সাহাবায়ে কেরাম আশা করতেন, তাবেঈনরা আশা করতেন, আমাদের আকাবের হুজুরগুলো আশা করছে। আমি আমাদেরকে শুনতে বললাম তানভীর রহমতুল্লাহ একজন ইসলামের কাছে শেরকে শের ওজন দিয়ে করতে হয়, শের এসা অন্য হবে শের এভাবে করতে হয়। শের এটার ভিতরে অনেক হিকমতের কথা আছে, অনেক ওয়াজ আছে, অনেক নসিহত আছে। বিশেষ করে যে মাসলুম শরীফ আল্লাহ আব্দুর রহমতুল্লাহ এর মাসলুম, এটার ভিতরে মাআরিফাতুল খুনি আছে। একজন বলছেন মাসলুম শরীফের সরা ব্যাখ্যান্তর বলে আছে যে আল্লাহ মুমিনি মাসলুম আল্লাহ মুমিনি আশা দিলে আগ লাগাবে, আল্লাহ মুমিনি শেরগুলো অন্তর্মধ্যে আগ লাগাবে। যাই হোক, আজকে আমরা যে মজলিস করলাম আশার মধ্যে মানসিকতা একদম বদল হয়। আমরা এগুলো করলাম, এটার ভিতরে অনেক কিন্তু নাসায় অনেক নসিহতের উপদেশের অনেক শের আশা আছে। আমাদের ওস্তাদ হাটাজারি মাদ্রাসা হযরত মাওলানা সুলাইমান আহমদ কাদের সাহেব হুজুর, আমরা হুজুরের কাছে মুফাদলা করছি এবং তাসদিদ করছি। আজকে কিন্তু শেরও দিয়ে একটা বলা হয়েছে, কি একটা বলেন ওখানে হুজুর কোন একজন হুজুরের নাম দিয়ে मेरे जी चाहते हैं जेल खाना में चला जाऊं और गुरुस्ता बस्ता मुताला करूं, तो আমার মন চায় যে আবার জেলখানা চলে যায়, ওখানে যায় গুরুস্তা বস্তা এটা কি মানে? যাই হোক, আমাদের এই মজলিস আমাদের মানসিক প্রফুল্ল করার জন্য এবং অন্তর ফরাকের জন্য আজকে আমাদের মজলিস। পাশাপাশি আমাদের যে গ্রুপের নাম দেওয়া আছে দুইজন আল্লাহ বড় মহরুলি ছিলেন এবং বড় মানবতার সম্রাট ছিলেন। আল্লাহ আমাদের এই দুই বুজুর্গ ছিলেন, আজকে আমাদের এই মজলিসকে এবার ইনশাআল্লাহ আমাদের বিজয় দিয়েছেন, প্রথম বিজয় দিয়েছেন সবাই মাশাআল্লাহ আশা করে আমাদের থেকে বেশি করে এক একজন তো বড় সাহায্য
এরকম বানায় সবাই বানায় কেন আসলাম আমি মনে করি সবাই বিজয়ী হয়েছে এরপর তো বিজয়ী নামে একজন ঘোষণা করা লাগে একজন খবর একজন এটা আল্লাহ কাছে ঠিক রসুল ফাত্তাল্লাহ বাজার ভালো বাজা রসুলদেরকেও আল্লাহ বাস্তব রাখছে মোহাম্মদ রসুল্লাহ সবার আগে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর মুসা আলাইহিস সালাম 3 নম্বর ঈসা আলাইহিস সালাম 14 নম্বর এবার আমি এটাও দাম আছে এখানে সবাই আনন্দ ভালো হচ্ছে এরপরে একটা মত 3 নম্বর হয়ে যাবে ওই হিসেবে একটা মত 3 নম্বর ঘোষণা করা হবে আশা করি দুর্নীতির ব্যাপারে ঘোষণা আসবে দুর্নীতি সাওয়া সাওয়া কেউ লাগু করা যেতে পারে না এবার আমাদের নতুন পরিষদ এক নম্বর এবং 2 নম্বর নাম শুনে